সরকার অলরেডি ডাউন হয়ে যেত এই জিয়াউল আহসানের জন্য সে ধরে রাখছে শেষ পর্যন্ত এবং এই ভ্যান্ডালিজমটা চালাচ্ছে। কে এই নাটের গুরু? নাটের গুরু হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মুজিব, যে আগে এসএসএফ এ ছিল, এবং মেজর জেনারেল মিজানুর রহমান শামীম এবং আমার কোর্সমেট জিয়াউল আহসান। সেই নাটের গুরু, কারণ তার যাওয়ার কোনো জায়গা নাই। শেখ হাসিনাকে নেওয়ার জন্য কালকে ভারত থেকে প্লেন আসছিল। শেখ হাসিনা বলছে সে যাবে না, সে এখন ইন্ডিয়ার উপরে খেপছে, যে ইন্ডিয়ার জনগণ এবং অন্যান্য মিডিয়া টিডিয়া এখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা শুরু করছে, এই কারণে সে এখানে যেতে যাচ্ছে না। এবং এই যে অ্যাডভাইজার পার্টি চতুর্দিকে যারা আছে, জাস্ট গেট ইউর পিস্তল ফ্রম ইউর হোলস্টার এন্ড জাস্ট শুট হার। কারণ তার জন্য কতগুলো লোক মারা যাচ্ছে আমাদের দেশে, এখনো গতকালকে হান্ড্রেডস এর মতো লোক মারা গেছে। এখন যে আপনি দেখতেছেন ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ, যে পার্টিটা আছে, যারা অ্যাকশনে আছে, তারা কোঅর্ডিনেটেড ভাবে করতেছে। এটা করতেছে হচ্ছে এনটিএমসি, ন্যাশনাল টেলিমনিটরিং সেল, ওখান থেকে জিয়াউল আহসান, সে ওখান থেকে এই সমস্ত দুষ্ট প্ল্যান করতেছে এবং শেখ হাসিনার সাথে তার ডাইরেক্ট যোগাযোগ আছে। সো আমি মনে করি আপনাদের একটা গ্রুপ যদি গণভবনে যান, আপনারা এনটিএমসির দিকেও যান। এনটিএমসিটা যদি আপনারা জানেন, পুরানা প্রাইম মিনিস্টার অফিসের উল্টা দিকে এনটিএমসির অফিসটা আছে। ওকে ধরেন ওর এগেইনস্টে মার্চ করেন। ইয়া যেরকম ইম্পর্টেন্ট এই ভ্যান্ডালিজম যেটা চলতেছে, এবং আমি মনে করি আপনি যদি ওইটা বাদ দিয়ে এই এনটিএমসি তে ধরেন, ইউ উইল বি সাকসেসফুল। সে ওখানে থেকে বিছানা নিয়ে বসে থেকে এই সরকারের মধ্যে এই সমস্ত এনআরকি চালাচ্ছে, এবং ও আছে দেখে এখনো শেখ হাসিনা এখনো আছে। ও আমার কোর্সমেট, আমি ভালো মতো জানি। ওর মতো মানে দুষ্ট বুদ্ধির লোকজন খুব কম দেখছি আমি। সো এনটিএমসি ক্যান বি ওয়ান অফ দ্য টার্গেট, এবং গণভবন এজ ওয়েল। এই আন্দোলন অর্ধেক যদি রেখে আসেন, আপনিও বাঁচবেন না, আমরাও বাঁচবো না, আমাদের আত্মীয় স্বজন বাঁচবে না, এটা মনে রাখতে হবে। আসসালামু আলাইকুম। আমি আরো কিছু আপডেট দিতে চাই। সেটা হচ্ছে প্রথমেই মিরপুর 10 নম্বরে এবং ইয়াতে শাহবাগে যে আন্দোলনের একটা কনসেন্ট্রেশন ছিল, এই কনসেন্ট্রেশন যখন এটা তারা বাড়ি ফেরা, কালকে ইয়ার জন্য আবার ফেরত আসবে, তখন লাস্টে যারা কিছু গান বাজনা, বিপ্লবী গান এবং কিছু এন্টারটেইনমেন্ট প্লাস হচ্ছে গানের মাধ্যমে বিপ্লব প্রকাশ করতেছিল, ওই দল যখন ছোট হয়ে গেছে, তখন এটার মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ একদম খুব ভালোভাবে আক্রমণ করেছে এবং বেশ কিছু বোধহয় আহত নিহত হয়েছে। এখন এই মুহূর্তে সবকিছু ঠান্ডা আছে, বাট সিচুয়েশনটা আমি বর্তমানে যে সরকারের যে সিচুয়েশন, আমি যেটা শুনেছি আপনাদের কাছে বর্ণনা করতেছি। পুলিশ এবং আর্মি সেন্ট্রাল হেড মানে অফিসিয়ালি দে আর শাট ডাউন। তারা কোনো অফিসে এখন আর কোনো, আর যারা পুলিশ মাঠের মধ্যে গুলি করতেছে বা আর্মি যদি করে থাকে, এরা হচ্ছে আউট অফ অর্ডার করতেছে, আউট অফ অর্ডার, একদম আউট অফ অর্ডার। সেনাবাহিনীর বেশ কিছু 5টার সাথে আমি নিশ্চিত জানি যে তারা বাইর হয়ে জনগণের সাথে জয়েন করেছে, এবং তারা বলেছে জনগণের যা হবে আমাদেরও তাই হবে, জনগণের যা হবে আমাদেরও তাই হবে। আপনারা সাহস রাখেন। জিনিসটা হচ্ছে এখন এই মুহূর্তে যে পজিশন আছে, সেটা হচ্ছে শেখ হাসিনাকে নেওয়ার জন্য কালকে ভারত থেকে প্লেন আসছিল, এবং আপনারা সবাই যেটা শুনছেন যে চলে যেতে পারে। শেখ হাসিনা বলছে সে যাবে না, সে এখন ইন্ডিয়ার উপরে খেপছে, যে ইন্ডিয়ার জনগণ এবং অন্যান্য মিডিয়া টিডিয়া এখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা শুরু করছে, এই কারণে সে এখানে যেতে যাচ্ছে না। অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশনটা হচ্ছে, সবাই তাকে কনভিন্স করার চেষ্টা করতেছে আপনি কি বলে দেশ থেকে চলে যান, বাট সে যাবে না। এবং এই যে অ্যাডভাইজার পার্টি চতুর্দিকে যারা আছে, জাস্ট গেট ইউর পিস্তল ফ্রম ইউর হোলস্টার এন্ড জাস্ট শুট হার। কারণ তার জন্য কতগুলো লোক মারা যাচ্ছে আমাদের দেশে, এখনো গতকালকে হান্ড্রেডস এর মতো লোক মারা গেছে। আমি লাস্ট একটা ইয়ার সাথে কথা বলতে যাচ্ছিলাম, একটা টক শোতে, হাসিনা আক্তারের সাথে। ওখানে একটা ছেলে আন্দোলনকারী বলল 73 জন মারা গেছে হচ্ছে আন্দোলনকারী, বাকি হচ্ছে পুলিশ এবং এবং ইলিয়াস হোসেন গতকালকে একটা ইয়াতে বলছিল যে এখন তারা পুলিশরা নিজেদের লোককে করবে। এখন আসলে হচ্ছে মেইন স্টোরিতে, সেটা হচ্ছে কে এই নাটের গুরু? নাটের গুরু হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মুজিব, যে আগে এসএসএফ এ ছিল, এবং মেজর জেনারেল মিজানুর রহমান শামীম
এবং আমার কোর্সমেট জিয়াউল আহসান, সেই নাটের গুরু, কারণ তার যাওয়ার কোনো জায়গা নাই, সে অলরেডি ফ্যামিলি আমেরিকাতে পাঠাই দিছে। এখন সে করছে কি, প্রথমে যেটা আন্দোলনের শুরুতে আপনারা স্নাইপার শটের ইয়া শুনছেন যে 41 রানের কয়জনকে পাওয়া গেছে যাদের হেডশট পাওয়া গেছে, হেডশট এবং ঘাড়ে শট, এই সবগুলা করেছে আর্মির কমান্ডো। সে কমান্ডো থেকে স্নাইপার নিয়ে আসছে কিছু, এর মধ্যে অফিসারও আছে, এনে তাদেরকে র্যাবের 3টা মানে অস্ত্র সহ আনে নাই, সে আনছে হচ্ছে মানুষ নিয়ে আসছে শুধু, উইদাউট নলেজ অফ আর্মি হেডকোয়ার্টার, এনে বিজিবির 3টা ড্রাগন অফ স্নাইপার রাইফেল দিয়ে সে এই সমস্ত গ্রুপিং করে কিলিং করেছে। এই কিলিংটা যখন পুলিশ জানতে পেরেছে, পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী যখন জিজ্ঞেস করেছে ইয়ার কাছে, সেনাপ্রধানের কাছে, যে আপনাদের কি স্নাইপার গ্রুপ আছে নাকি, দেন সেনাপ্রধান আকাশ থেকে পড়ছে, খুঁজে পেলা যখন বাইর করছে সাথে সাথেই ওই 3 জনকে আবার ফেরত পাঠাতে গায়েব করেছে, তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না যারা ওই গ্রুপের মধ্যে ছিল। এইটা জানার পরে সেনাপ্রধান এম্বারাস হয়েছে এবং ইয়া করছে। আমি কখনো ভাইবেন না যে আমি সেনাপ্রধানের পক্ষে কথা হচ্ছে, হি উইল বি কাওয়ার্ড ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ আর্মি, বাট এটা তার নলেজের বাইরে। এখন এই মুহূর্তে সেনাপ্রধানের কন্ট্রোলে কোনো কিছু নাই। এখন যে আপনি দেখতেছেন ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ যে পার্টিটা আছে, যারা অ্যাকশনে আছে, তারা কোঅর্ডিনেটেড ভাবে করতেছে। এটা করতেছে হচ্ছে এনটিএমসি, ন্যাশনাল টেলিমনিটরিং সেল, ওখান থেকে জিয়াউল আহসান, সে ওই যে ফ্যামিলিটাকে পাঠাই দিয়ে সে বিছানা কাঁদতে নিয়ে তার অফিসের মধ্যে আছে, ওখান থেকে এই সমস্ত দুষ্ট প্ল্যান করতেছে। এবং আমি অ্যাজিউম করি শেখ হাসিনার সাথে তার ডাইরেক্ট যোগাযোগ আছে, এবং তারা এই যে স্নাইপার রাইফেল এবং অন্যান্য জিনিস ইউজ করে তারা প্ল্যান করতেছে যে সবার মধ্যে একটা ভীতির ইয়া ছড়ায় দেওয়ার জন্য, এবং তারা কনভিন্স করতেছে যে মানুষ যদি যখনই ভীত হয়ে লোকজন আর আসবে না, তখনই দেয়ার সাকসেস, তখন আবার ব্যাক করবে। বাট একটা জিনিস বুঝেন, আপনারা যারা আন্দোলন করেছেন তাদের সমস্ত ছবি, বায়োডাটা, যেটা 2018 সালে যে আন্দোলন, কোটা বিরোধী এবং সড়ক নির্বাচিত নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, ওই সময় ডিজিএফআই, তখন ডিজিএফআই আমার ফ্রেন্ড ছিল, তখন ডিজিএফআইতে তারা এদের হ্যাক করতো, আমি ডিটেলস জানি, আমি ডিজিএফআইতে বসে থেকে ওই জিনিসটা আমি খেয়াল করছি। তখন হচ্ছে আন্দোলন চলতেছে, তখন আমি রিটায়ার করে ফেলছি অলরেডি। তখন তারা এই একটা হ্যাকার গ্রুপকে দিয়ে তারা এই জিনিসগুলো হ্যাক করে এবং তাদের সমস্ত ডাটা ইয়াটিয়া করে তারা যেন কোনো সরকারি চাকরি না পায় এবং কোনো কিছু, এবং লিডারদেরকে গুম করা হচ্ছে তাদের নর্মাল জিনিস। সো মনে রাখেন, এই আন্দোলন যদি অর্ধেক হয়ে যায়, আপনারা কেউ বাঁচবেন না, আমরা কেউ বাঁচবো না, আমাদের যারা করছে তাদের আত্মীয় স্বজন দেশে আছে তারা কেউ বাঁচবে না। সো এটা হচ্ছে পয়েন্ট অফ নো রিটার্ন, এবং এটা আপনারাও জানেন, আমরাও জানি। জিয়াউল আহসান তার ফ্যামিলিকে আমেরিকা পাঠাই দিয়া এখন লাস্ট চেষ্টা করতেছে, এবং এই জিনিসটার কারণে কালকে এই কারণেই চলো ঢাকা চলো, এবং এটা ফাইনাল না করা পর্যন্ত যত তাড়াতাড়ি আমরা এই কন্ট্রোলটা নিতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের লোকজনের হতাহতের সংখ্যা কম হবে। মনে রাখবেন, পুলিশের মূল দল আর্মির মূল দল নাই। আর্মি যদি থাকে তারা দেখবেন আপনাদের সাথে আসবে। আমাকে অনেকে সেনাবাহিনীর অনেক লোকজন করেছে, যে সেনাবাহিনী যারা আছে, যারা এই জিয়াউল আহসানের ঘৃণ্য কর্মকাণ্ডকে যারা করতেছে, যে সেই মানে এট প্রেজেন্ট সরকার অলরেডি ডাউন হয়ে যেত, কোনো কিছু হইতো না, এই জিয়াউল আহসানের জন্য সে ধরে রাখছে শেষ পর্যন্ত এবং এই ভ্যান্ডালিজমটা চালাচ্ছে। সো আমি মনে করি আপনাদের মানে যাওয়ার সম্ভব, একটা গ্রুপ যদি আপনারা যান, গণভবনে যান, আপনারা এনটিএমসির দিকেও যান। এনটিএমসিটা যদি আপনারা জানেন, পুরানা প্রাইম মিনিস্টার অফিসের উল্টা দিকে এনটিএমসির অফিসটা আছে, ওকে ধরেন ওর এগেইনস্টে মার্চ করেন। যেরকম ইম্পর্টেন্ট এই ভ্যান্ডালিজম যেটা চলতেছে, এবং আমি মনে করি আপনি যদি ওইটা বাদ দিয়ে এই এনটিএমসিতে ধরেন, ইউ উইল বি সাকসেসফুল। সে ওখানে থেকে বিছানা নিয়ে বসে থেকে এই সরকারের মধ্যে এই সমস্ত এনআরকি চালাচ্ছে, এবং ও আছে দেখে এখনো শেখ হাসিনা এখনো আছে। ও আমার কোর্সমেট, আমি ভালো মতো জানি, ওর মতো মানে দুষ্ট বুদ্ধির লোকজন খুব কম দেখছি আমি। এবং মানে তার সম্বন্ধে সবচেয়ে একটা অফিসার, তার একজন ফেলো অফিসার যে র্যাবের, আমি এখন নাম বলবো না কারণ সেও ওই পিনাকিদার লিস্টের মধ্যে আছে, সে বলছে যে স্যার আপনার কোর্সমেট হচ্ছে জিয়াউল হাসান হচ্ছে এমন একটা জিনিস, সে সবকিছুই তার সমাধান আছে। কেমন মনে করেন, এক ছেলে আর একটা মেয়ে দুজনকে ভালোবাসে, ছেলের বাপ রাজি না, মেয়ের বা রাজি না,
সো তার সমাধান কি হবে? ওকে ছেলের বাপরে মেয়ের মারে টুস করে ফালাই দাও, মানে ক্রস ফায়ার দিয়ে দাও, তারপর দে উইল লিভ এভার আফটার। এটা হচ্ছে তার সমাধান। সো তার সাথে যে এই বাপ মা মারা যাওয়ার যে এটা যে এফেক্টটা ওই ছেলে মেয়েদের মধ্যে হবে তার ওই মাথা নাই। সো এখন ওই একই প্রসেসে সে আগাচ্ছে। সো এনটিএমসি ক্যান বি ওয়ান অফ দ্য টার্গেট এবং গণভবন অ্যাজ ওয়েল। আপনারা এই আন্দোলন অর্ধেক যদি রেখে আসেন, আপনিও বাঁচবেন না, আমরাও বাঁচবো না, আমাদের আত্মীয় স্বজন বাঁচবে না, এটা মনে রাখতে হবে। সো এটা হচ্ছে ফাইনাল। কাল পরশুর মধ্যে আপনাকে সরকার ফালাইতে হবে এবং আমি মনে করি কালকে হচ্ছে বেস্ট টাইম। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি কোনো কোশ্চেন থাকলে আমি নিব এখন। দেখি আপনার সোর্স আপনাকে ডিসিশন ফেলেছে না তো? এটা আমাকে যদি বিশ্বাস করেন, বিশ্বাস করতে পারেন, এটা আপনার উপর, কোনো সমস্যা নাই। বাট আমি কনফিডেন্ট যে আমি সত্য বলতেছি। উই নিড ইউর ইনফরমেশন টুমরো, অফকোর্স আই উইল বি দেয়ার। Breaking news, as long as any group of the army breaks the chain of command, any statement not giving until then, it is foolish to believe them. আপনারা অলরেডি কুমিল্লাটা দেখেছেন, অনেককে দেখেছেন, বাট আমি বলবো আপনি বিশ্বাস করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, দে উইল বি উইথ ইউ। স্যার সে সামথিং প্লিজ। স্যার এই ডাইনি মহিলার পতনের নিউজ কবে শুনবো? নেশন ওয়েটিং 57 বিডিআর কিলিং মিশন রিভেঞ্জ বিট টাইম ওভার ফর টাইগার প্যাট্রিয়টস আর্মি। ইনশাল্লাহ আর্মি করবে, বাট একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো রিভেঞ্জ যেটা হচ্ছে এটা গরম, এটা একটা সেইং আছে, রিভেঞ্জ ইজ অলওয়েজ সার্ভ কোল্ড, বাট হট হইলে এটা মেস আপ হয়ে যেতে পারে। সো আমি এখন জিনিসটা যেটা বলবো সে এখানে জিজ্ঞাসার কিছু নাই, শেখ হাসিনাকে পতন করাইতে হবে, আদারওয়াইজ উইল সাফার মোর। স্নাইপারের স্টোরিটা বারবার বলেন না প্লিজ। আইএসপিআর কেন স্টেটমেন্ট দিল 3 ঘন্টা আগে? কি স্টেটমেন্ট দিয়েছে আমি জানি না। ব্রিগেডিয়ার নাহিদ ও জাকিরিয়াকে খতম করা হোক। ব্রিগেডিয়ার নাহিদ এবং জাকিরিয়াকে খতম করা হোক আমি এভাবে বলবো না, আমি বলবো তাদেরকে বিচারের আওতায় এনে, তারা যে অলরেডি আমরা যেটা দেখেছি হত্যা করেছে, যদি হত্যা হয় এটা আদালতের মাধ্যমে, দে শুড বি হ্যাংড। ওকে, ভুল বোঝানো হয়েছে টাইপ এর এক্সপ্লেনেশন, বাট কারেজ ইজ কন্টিনিউয়াস অফকোর্স। সেনাবাহিনী এরপর কি করবে? সেনাবাহিনী আপনাদের সাথে এই আন্দোলন অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। আগামীকালকে আমরা সেনাদের ফুল দিয়ে বরণ করতে পারার ব্যবস্থা করতে পারি সবাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ আওয়ামী লীগ আপনাদেরকে এখন বুঝাবে যে সেনাবাহিনীকে বিশ্বাস করা যাবে না, ভুল। সেনাবাহিনী আপনাদের পাশে আছে, সেনাবাহিনীর এখন একদম আপনার পাশে আছে, একদম আপনার পাশে, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। কাজী আরাফাত দেখে আমরা সামারি জানা, কারার দেখে আমারে সামারি জানাই, বুঝলাম না কি বলছে। আপনার মধ্যে সেনাবাহিনী যদি একটু জলদি হয়ে থাকে তাহলে কালকে অপেক্ষা করছে। এটা তো আমারও কথা যে এটার জন্য যে ডিসিশনটা নিতে পারে সে হচ্ছে সেনাপ্রধান নিজে, উনি নিচ্ছেন না। এই জন্য ইতিহাসে উনি কাওয়ার্ড এবং মেরুদণ্ডহীন প্রাণী হিসেবে সবার আমাদের কাছে ইতিহাসে হয়ে থাকবে। রাস্তার কতদিন লাগবে? আপনার সেনাবাহিনীর এরপর কি করবে? আগামীকাল কি আমরা সেনাদের ফুল দিয়ে বরণ করতে পারবো? ইনশাল্লাহ পারবো। সেনাবাহিনী একটু জনদলী হয়ে থাকলে তাকে কালকের জন্য অপেক্ষা করছে। কারেক্ট বি লেস নাইলে বুঝি নাই। কিল হিম জিয়া হাসান অ্যাজ পসিবল টাইগার আর্মি। কিল হিম জিয়াউল হাসান বলছে নাকি? টাইগার আর্মি। গণভবন ঘেরাও করা হোক, অফকোর্স। তুই ভারতীয় রাজাকার, আমি? আচ্ছা, নো প্রবলেম। নগর ঘেরাও করলে কি আমি গুলি করবে? নগর ভবন ঘেরাও করলে কি গুলি করবে? এটা নির্ভর করবে হচ্ছে নগর ভবন ঘেরাও করার হচ্ছে আপনাদের কনসেন্ট্রেশন অফ ফোর্স। আপনারা যে একটা ছোট দল নিয়ে যদি আগান, ইউ লুজ, সবাইকে নিয়ে যেতে হবে। আর্মি গুলি করবে না নগর। স্যার আপনার প্রোটেকশনটা দেন কি? আপনার প্রেডিকশনটা দেন কি হতে যাচ্ছে? আমি তো প্রেডিকশন দিলাম। আপনারা যত স্ট্রেন নিয়ে নগর ভবনে যাবেন, এবং আমি আরেকটা টার্গেট বলেছি, এনটিএমসি আপনারা ঘেরাও করতে পারেন। এনটিএমসির মধ্যে ওখানে থেকে সব এই সমস্ত এভিল প্ল্যান হচ্ছে। স্যার আপনার প্রেডিকশনটা দেন, এটা দিলাম। আসিফ মাহমুদ ভাই, আচ্ছা আমরা ধরবো কেন? সেনাবাহিনী তারা ধরতে পারে না? হ্যাঁ, ধরতে পারে না, সেনাবাহিনী ধরতেছে না, কারণ সে তার আত্মীয়কে নিয়ে সামনে বসায় রাখছে। আমি এটা আগেই বলছি যে সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচারটা যেটা, এই সেনাবাহিনী এই গত জেনারেল আজিজ, জেনারেল শফিউদ্দিন আর প্রেসিডেন্ট এরা মিলে এমন একটা নিশ্চয় আসছে, যারা যে সমস্ত অফিসার নৈতিক অবক্ষয় আছে তাদেরকে উপরে নিয়ে আসছে, এবং সেই কারণেই কমান্ড ডিসিশন নিতেছে না। কিন্তু কমান্ড ডিসিশনের বাইরে কিন্তু এখন অলরেডি সেনাবাহিনীর যে গ্রুপগুলো আছে এগুলো জনতার কাতারে দাঁড়িয়ে গেছে। জেনারেল ওয়াকার শুড বি ফায়ার্ড অ্যান্ড ট্রাইড ইন ওয়ার্ক ক্রিমিনাল। ফুললি অ্যাগ্রি উইথ ইউ। নগরভবন ঘেরাও করলে কি আর্মি গুলি করবে? আর্মি গুলি করবে হচ্ছে যখন আপনারা ছোটখাটো গ্রুপে যাবেন, বা যখন আপনারা মাস একসাথে যাবেন, দে উইল নট।
আপনার মতো সেনাবাহিনী যদি একটি জনদলীয় হয় থাকে তারা অপেক্ষা করছে কেন? এটার উত্তর দিছি। প্রাইম মিনিস্টার যদি দেশ ছেড়ে না যায় তো কি হতে পারে স্যার একটু বলবেন প্লিজ। যদি না যায় তাহলে যেটা হবে, আমরা যদি নগর ভবন গণভবন যদি ঘেরাও করে তাকে ফিজিক্যালি নামাইতে না পারি তাহলে আমাদেরকে সাফার কন্টিনিউ করতে হবে। এবং এই আন্দোলন যদি ফেল হয়, আন্দোলন যারা করেছেন তারাও গণ, তাদের ফ্যামিলি গণ, আমরাও গণ। যারা প্রকাশ্য ইয়ার সামনে মানে প্রকাশ্য ইন্টারন্যাশনাল মিডিয়া যখন এটা নিয়ে আলাপ করছে তখন এতগুলা লোক মারতে পারে, তারা যখন সিচুয়েশন স্টেবল হবে তখন কি করতে পারবে আপনার ধারণা নাই? রাতের বেলা অপারেশন হবে, শুধু কোনো লিস্টে থাকবেন না আপনারা। সবাই পালিয়ে গেছে, শেখ রানা দেশ থেকে চলে গেছে, কনফার্ম শেখ রানা চলে গেছে। স্যার ওরা বলছে সেনা প্রধান নাকি 48 আওয়ারের আলটিমেটাম দিছে সবাই কি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। না, এই ধরনের কোনো কিছু হয় নাই, সেনাপ্রধান কোনো দেয় নাই। সেটা হচ্ছে সেনাপ্রধান অপেক্ষা করতেছে কখন শেখ হাসিনা নিজে থেকে বলবে আমি চলে যাব। এরকম হবে না, এরকম হবে না। What will happen when a good unit of army will face the hardcore party loyalists on the field? They will not fire each other for sure. আর তখন এই যে লয়ালিস্ট পার্টিটাকে দেখে ওই পার্টি যেটা আছে they will calm down. তারা নিজেদের মধ্যে মারামারি করবে না, কারণ তারা জানে এটার কনসিকুয়েন্স কি হবে। স্যার হাউ ক্যান উই ক্যাচ আকবর অ্যান্ড জিয়া? আকবর, জেনারেল আকবর ও তো রিটায়ার করে গেছে, আমি জানি না কার কথা বলতেছেন আপনি। জিয়া ইজ ইন এনটিএমসি রাইট নাও। সেনা বা প্রাইম মিনিস্টার অফিসের অপোজিটে এনটিএমসি যেখানে আছে, আমার মনে হয় ওইটা আপনাদের টার্গেট হতে পারে। স্যার দেশে তো কোনো নেটওয়ার্ক নেই, ইন্টারনেট দেশে আপডেট গুলো পাচ্ছে। আমি এটা জানি না, আমি যেটা এখানে করছি সেটা আপনারা শেয়ার করতে পারেন ইনফরমেশন গুলা। আর্মি যদি করে থাকে তাহলে জায়গায় আর্মি যায় না কেন? ইউএনএ নিজেদের ইমেজ বাঁচানোর জন্য না, আর্মির একটা অংশ অলরেডি জনগণের সাথে মিশে গেছে, শিওর থাকেন। Sir, ISPR announced that the army will enforce the curfew according to the constitution and law. It poses the possibility of the army working against the people. আচ্ছা, এটা যদি ISPR দিয়ে থাকে, সব জায়গায় এই সেনা প্রধানের কন্ট্রোল নাই। সো এটা অবশ্যই যেটা দিয়েছে এটা হচ্ছে কি বলে এটারে প্রোপাগান্ডা, এজ এ প্রোপাগান্ডা, যে এটা ছড়াই দিলে একটা ভীতির সঞ্চার। এখন পর্যন্ত তারা যেটা করতেছে ভীতির সঞ্চার। আপনারা কালকে গ্রাউন্ডে আসেন, দেখেন আর্মি আপনাদের দিকে গুলি করে কিনা। আর্মি আপনাদেরকে গুলি করবে না, আপনি শিওর থাকেন, আমি গ্যারান্টি দিচ্ছি আর্মি গুলি করবে না। একমাত্র 47 লয়ালিস্ট গ্রুপ, এবং ওইটা আছে হচ্ছে সব শেখ হাসিনার বাসার আশেপাশে। ওখানে আপনারা কনসেন্ট্রেশন অফ ফোর্স দিয়ে যাবেন, ইনশাল্লাহ ওখানে দেখবেন আর আর্মির বাকি পার্টি আপনাদের সাথে ইয়া করবে। স্যার প্লিজ আপনি মিডিয়ার সামনে জনগণকে জানিয়েছেন সেনাবাহিনী জনগণের সাথে আছে। এখন এই শেখ হাসিনার মিডিয়া কি আমাকে কথা বলতে দিবে? আপনারা এখন ফেসবুক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া হচ্ছে মিডিয়া। সেনাবাহিনী জনগণের সাথে আছে, নো ডাউট ইন ইট, নো ডাউট ইন ইট। আওয়ামী প্রোপাগান্ডাতে আপনারা কান দিবেন না, আওয়ামী প্রোপাগান্ডাতে কান দিবেন না। ওরা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করতেছে। থ্যাংক ইউ। আমি আরো কোনো আপডেট থাকলে আমি আপনাদেরকে